কথায় বলে যত গর্জে তত বর্ষে না, বিজেপির বেলায়ও যেন খেটে গেল সেই প্রবাদ বাক্য আব কি বার 400 পার। লোকসভা নির্বাচন সামনে রেখে এই স্লোগানই বেছে নিয়েছিল টানা 2 মেয়াদে ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদী। 543 আসনের মধ্যে সরকার গঠনে 272 আসন যথেষ্ট হলেও এই স্লোগানের মাধ্যমে ভোটে 400 আসন টার্গেট করেছিল তার দল। আত্মবিশ্বাস বাড়াচ্ছিল 7 দফা নির্বাচনের মাস চারেক আগে রাম মন্দির উদ্বোধনের মতো মাস্টার স্ট্রোকও। কিন্তু মঙ্গলবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই পাল্টে যেতে থাকে সব সমীকরণ। বুথ ফেরত একাধিক জরিপের তথ্য বলছিল 400 আসনের লক্ষ্য পূরণ হয়তো অসম্ভব নয়, কিন্তু লোকসভায় বিজেপির নেতৃত্বাধীন জোটের বিশাল সে স্বপ্ন এখন শুধুই মরীচিকা। পার্লামেন্টে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতাও এখন ধুধু মরুভূমির মতো। বিশেষজ্ঞদের ধারণা 2014 এবং 2019-এর মতো 2024 সালে কাজ করেনি মোদি ম্যাজিক। রাম মন্দির প্রতিষ্ঠা করে গোড়া হিন্দুদের মন জিতলেও মেরুকরণের রাজনীতি সমানভাবে পছন্দ হয়নি দেশটির সব প্রান্তের সব শ্রেণীর মানুষের। এ পরিস্থিতিতে বিজেপিকে গঠন করতে হবে জোট সরকার। জোটের ছোট ছোট দলগুলোর ওপর নির্ভরশীলতাও বাড়বে বিজেপির। এসব দল এখন আরো বেশি দর কষাকষির সুযোগ পাবে বিজেপির সঙ্গে। অন্যদিকে বিরোধী দলগুলোর আসন বেশি হওয়ায় পার্লামেন্টে এখনকার তুলনায় অনেক বেশি বিরোধের মুখেও পড়তে হবে বিজেপিকে। মৌসুমী সাথী, সময় সংবাদ।